الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال الله تبارك وتعالى في آيات مباركات يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকের মসজিদের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা নিজের অন্তর থেকে, জবান থেকে, নিজের মন থেকে খোলাসা করে প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। সে মহান রব্বুল আলামিনের পরে বিশ্বনবী, শেষ নবী, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান কাসীরান কাসীরা। উপস্থিত হাজিরিন,
আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামাজি সম্পর্কে। কিছুদিন আগে যে মুসল্লিদেরকে দেখতে পাওয়া যাচ্ছিল তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তারা কি মারা গেছে, কি তারা পৃথিবীতে নেই, কি তারা কোথায় গিয়েছে, কোন জায়গায় তারা লুকিয়ে আছে, তাদেরকে ধরার জন্য আজকের আলোচ্য বিষয়। আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে দুই জায়গা থেকে 6টি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি হাদিস পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এই রমজান মাস পেয়েছিলাম, খুব খুশির মাস পেয়েছিলাম, আনন্দের মাস পেয়েছিলাম। আর এই মাসটা আমাদের কাছে অতিবাহিত হয়ে চলছে, আমাদের কাছ থেকে সেটা চলে যাচ্ছে। আমাদের মনটা এখন আর আনন্দের মধ্যে নেই। কেন? এই জন্য আমাদের মনটা আনন্দের মধ্যে নেই যে এই বছর আমরা রমজান মাস পেলাম। এখন আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানে সেটা। সামনে বছর আমরা রমজান মাস পাবো কি পাবো না, সেটা নিয়ে একটু ভাবার বিষয় আছে। এই জন্য আমরা এই রমজান মাস পেয়েছি, খুবই অত্যন্ত খুশির মাস, খুবই পাপের মুক্তি করার মাস। এই মাসটা আমরা পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলাম, কিন্তু আর খুশি থাকা যাচ্ছে না। কেন? সেই মাসটা আমাদের কাছ থেকে দূরে যাচ্ছে। আমরা সব সময় বসে থাকবো এই রমজান মাসকে নিয়ে, তা কিন্তু নয়। দিনের দিন এই রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আগে যারা এসেছিল তাদের কাছে রমজান মাস ছিল, এখন তারা পৃথিবীতে নেই। আজকে আমরা আছি, হতে পারে সামনে বছর আর থাকবো না এই রমজান মাসে। তাহলে এই মুসল্লিদের কি হবে? যারা মুসল্লি এই রমজান মাসে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিল? জি না, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল। তাহলে ওই মুসল্লি কোথায় গেল? তারা কোন জায়গায় গেল? কি করছে তারা? কোন জায়গায় কি করছে? তাদেরকে তো বের করা দরকার আছে, তাদেরকে তো খোঁজ করা দরকার আছে। তারা কি উধাও হয়ে গেল? কোথায় বোম্বাই পালিয়ে গেল? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আজকে দুঃখ লাগে। আজকে কিসের দুঃখ? এই মুসল্লিদেরকে নিয়ে দুঃখ। এই মানুষেরা আজকে তারা পৃথিবীতে আছে, কাল কিয়ামতের দিন যাবে, সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা হচ্ছে নামাজের হিসাব। আর আপনার ভিতরে সেই নামাজটা নেই। কেমন করে আপনি হিসাব, কেমন করে আপনার সেই প্রশ্ন উত্তরটা দিবেন আপনি বলুন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার আয়াত নম্বর 80। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বললেন? ওয়া মান ইউশরিক বিল্লাহ, তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করো, তুমি যদি আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমার জন্য হারাম হয়ে যাবে, তোমার জন্য থাকবে না জান্নাত। সেই জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, এবং তুমি সেই জায়গার বাসিন্দা হয়ে যাবে। কোন জায়গার? নার মানে হচ্ছে আগুন, আগুনের বাসিন্দা হয়ে যাবেন, সে আগুনে আপনি পড়ে থাকবেন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এবং ওই মানুষকে বলছে যারা জুলুম করনেওয়ালা, যারা অত্যাচার করনেওয়ালা, তাদেরকে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওয়াজ-যালিমিন মিন আনসার, তোমাদের সেদিন কোনো সহযোগিতা করনেওয়ালা কেউ থাকবে না, কেউ থাকবে না। তাহলে থাকবে না বলতে কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা আবাসা আয়াত নম্বর 86। কি বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ওই মানুষেরা পালন করবে নিজের ভাই থেকে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের ভাইকে দেখে পালায়ন করবে, কেউ আর থাকতে পারবে না সেখানে, তাহলে ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবাকে যদি দেখে নেয়, বাবাকে দেখলে সন্তান এদিকে পালাবে। সন্তান যদি মাকে দেখে নেয়, মাকে দেখে পালাবে। তাহলে কি হবে? ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন কেউ থাকবে না, নিজের বাপ মাকে দেখতে পেল তার কাছে আর দাঁড়াবে না, তার কাছ থেকে পালাবে। কেন পালাবে? সেই দিন আপনার বাপ একটা নেকি আপনাকে দেবে না, আপনার মা আপনাকে একটা নেকি দিবে না, আপনার ছেলে আপনাকে একটা নেকি দিবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, এমনকি আপনার স্ত্রী আপনাকে একটা নেকি দিবে না, এমনকি সন্তান সন্ততি কেউ আপনাকে একটা নেকি দেবে না। তাহলে নামাজ পড়িনি, নামাজের নেকি কমতি আছে, খামতি হয়ে আছে। আর এই নামাজের নেকিগুলো কোথা থেকে পাবেন আপনি বলুন? সেদিন কোনো উপায় থাকবে না, কিয়ামতের ময়দানে সব দাঁড়িয়ে থাকবে, আর মানুষেরা বলবে আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও। বাপকে বলবে, বাপ তোমার 2 হাত ধরছি, আমাকে একটা সামান্য একটা নেকি দাও। এই একটা নেকির জন্য জান্নাতে আমি দাখিল হতে পারছি না, ঢুকতে পারছি না। সঙ্গে সঙ্গে বাপ মা ভাই বোন যারাই থাকবে না কেন, তারাই বলবে নেকি তো আমার কাছে নিজেই কমতি আছে, তোমাকে কি দিব তুমি বলো আমাকে? তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, একটা নেকিও দিতে পারবো না। বাপ নামাজ পড়ছে, ছেলে নামাজ পড়ে না, মা নামাজ পড়ছে, মেয়ে নামাজ পড়ে না। এইরকম কতজনকে দেখবেন যারা মুসাল্লি, তারা কোনোদিন নামাজ পড়তে চায় না। যাদের ভিতরে আল্লাহ বলে ভয় আছে, আল্লাহ বলে ভয় আছে, তারাই শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে, আর বাকিগুলো একটাও আল্লাহর জন্য নামাজ পড়ে না। তারা কাকে দেখানোর জন্য নামাজ পড়ে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মাউন আয়াত নম্বর 6 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে কি এই রমজান মাসে যে মুসল্লি হয়েছিল তারা কি লোক দেখানোর? আল্লাহু মুস্তাআন, তারা কি লোক দেখানোর? প্রথম তারাবি দেখলাম, আল্লাহু মুস্তাআন, মসজিদ ভর্তি, এত সুন্দর লাগছে, এত সুন্দর পরিবেশ এই গুলজার টোলা মানুষদের। আর 2-3 দিন পরে দেখছি তাদের ব্যবহার, তাদের আখলাক, তাদের চরিত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় গেল তোমার ব্যবহার? তোমার ব্যবহার কোথায় গেল? তোমাকে লজ্জা লাগে না? তুমি নিজেকে নিজে মুসলমান দাবি করছো, তুমি নিজেকে নিজে এমন ইমানদার মুত্তাকি পরেজগার তুমি মনে করছো, আর তোমার ভিতরে ঈমান বলতে কিছু নেই, কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি এই মানুষেরা কাল কিয়ামতের দিন সমস্ত মানুষ যদি এক জায়গায় দাঁড় হয়ে যায়, আর মানুষজন যদি বলেন নাফসি 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 করতে থাকবে, কেন নাফসি করতে থাকবে? এই জন্য নাফসি করতে থাকবে যে তারা নামাজ পড়েনি, কোনোদিন মসজিদের চেহারা দেখতে আসেনি। কিছু মুসাল্লিকে দেখবেন যারা শুক্রবারের দিন আসে নামাজ পড়ে চলে যায়। কেন নামাজ পড়ে? সেটাও একটা লোক দেখানো নামাজ। মৌলভী সাহেব কেমন কথা বলছেন আপনি? বাস্তব কথা বলছি। নামাজি তারা লোক দেখানো নামাজ, তারা বাড়ির পাশে কাজ করতে আসে বা কোনো জায়গায় কাজ করার জন্য যায়, আর ওখানে কাজ করার জন্য যাচ্ছে। এখন যদি ও যদি নামাজ না পড়ে, তাহলে গ্রামের লোক বলবে কেমন মিস্ত্রি, নামাজ জুমার নামাজও পড়তে যায় না, এটার জন্য সে নামাজ পড়ে। তাহলে 5 ওয়াক্তের যারা নামাজি আছে তারা কেমন নামাজি? কেমন নামাজি তারা?
তারা নামাজি এমন যে তারা লোক দেখানোর জন্য জোহর পড়ে আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, এশা পড়ে ফজর পড়ে না, এইরকম একটা গ্যাপ মেরে মেরে নামাজ পড়তে থাকে। এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফি দাখালান নার, আগুনের মধ্যে তাদেরকে পুড়তে থাকতে হবে, সেই জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে ঠাঁই নিতে হবে, সেখানে ঠাঁই নিতে হবে ওই মানুষদেরকে যারা লোক দেখানোর নামাজ পড়ে। কিছু মুসাল্লি এমনও আছে, আল্লাহর বান্দা আছে, নবীর উম্মত আছে, যারা বাড়িতে আজান শুনতে পাচ্ছে হাইয়া আলাস সালাহ, তোমরা আসো মসজিদের দিকে আসো, নামাজ পড়ার জন্য আসো, আর তারা এই কথা শুনতে পাচ্ছে তারও ঘুমিয়ে আছে, শুনতে পাচ্ছে তাও বিছানায় শুয়ে আছে। তাদের কি শয়তান ধরেনি? শয়তান তো দূরের কথা, ওর ভিতরটাই হচ্ছে শয়তান। শয়তান দূরের কথা, ওর ভিতরটাই হচ্ছে শয়তান। ওর মতো বড় আর পাক্কা শয়তান আর পৃথিবীতে নেই। কেমন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, যদি মুমিন আর কাফের এই দুজনের মধ্যে যদি পার্থক্য দেখতে চান, তাহলে পার্থক্য একটাই, সেটা হচ্ছে নামাজ। মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা এবং কাফের মুশরিক বেঈমান, এদের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে নামাজ। তাহলে নামাজ পড়লে হবে সে মুমিন, নামাজ যদি না পড়ে তাহলে সে কি হবে? কাফের হবে, মুশরিক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি কোনো মানুষ নামাজ পড়লো না আর নিজেকে দাবি করে আমি মুসলিম, নিজেকে দাবি করে আমি মুসলিম, কিন্তু নামাজ পড়লো না, মানুষকে বলে বেড়ায় যে আমি নামাজ পড়ে কি করব, আমি তো মুসলিম আছি নাকি, আমি তো মুসলিম আছি, কেন নামাজ পড়বো আমি? এই যদি মানুষ এই কথা বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর সঙ্গে একটা ওয়াদা করেছেন। সেটা ওয়াদা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? বিশ্বনবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করলেন ওই মানুষদের সঙ্গে যারা মুসাল্লি হবে, 5 ওয়াক্তের মুসাল্লি, ইমানদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, ওই মানুষটা যদি নামাজ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর জন্য রেখেছে, ওয়াদা করেছে, জান্নাতের ব্যাপারে ওয়াদা করেছে, তাকে জান্নাত দেব আমি, কেউ থামতে পারবে না, কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা, কেউ থামতে পারবে না, আমার নিচে সবাইকে কথা বলতে হবে। তাহলে আমি তার সঙ্গে ওয়াদা করেছি, আমার ওই মুসাল্লিদের সঙ্গে আমি ওয়াদা করেছি, যারা নামাজ পড়বে সঠিক সময়ে, 5 ওয়াক্তের ঠিক সময় যদি ডিউটি করে, ওর জন্য আমি জান্নাতের ওয়াদা করেছি। আর কার সঙ্গে আমি ওয়াদা করিনি? ওই মানুষদের সঙ্গে আমি ওয়াদা করিনি যেই মানুষেরা নামাজ তো দূরের কথা, ওই মানুষরা তারাই যারা বেঈমান কাফের মুশরিক হবে, তাদের জন্য জান্নাতের ওয়াদা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সঙ্গে করেননি। এখন আপনাকে বলি, জান্নাত কেন আমরা পাবো আর নামাজ কেন পড়বো, কোন অবস্থায় পড়বো, কেমন করে পড়বো? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, তুমি যদি নামাজ পড়তে চাও তাহলে তোমাকে ওযু করতে হবে। এখন তুমি যদি পানি যদি না পাও, জল যদি না পাও, তাহলে তোমাকে কি করতে হবে? তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। কত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন, কত সিস্টেম, কত সুন্দর নিয়ম কানুন দিয়ে রেখেছেন, আর আমরা ভাবছি আমাদের জন্য ভারী। কি ভাবছি আমরা? আমরা ভাবছি এই সালাতটা আমাদের জন্য ভারী হয়ে গেল। কি আফসোস! তাহলে জল যদি না পান, তাহলে তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি যদি আপনার পোশাক যদি নাপাক থাকে, পোশাক নেই আপনার কাছে, আমার কাছে এই একটাই জুব্বা আর একটাই লুঙ্গি, এখন নেই আমার কাছে কোনো ড্রেস, কোনো পোশাক নেই আমার কাছে, আপনার কাছে চাইতে যাচ্ছি, তা আপনি বলছেন আমি কেন দিব তোমাকে, দিচ্ছে না। এখন নাপাক ড্রেস, কি করব? এই নাপাক ড্রেস পরে আপনাকে সালাত আদায় করতে হবে, নাপাক ড্রেস পরে আপনাকে সালাত আদায় করতে হবে। আমার কথা নয়, এই বইয়ের ব্যাখ্যা।
আপনাকে শুধু আমি নিজে ভুল ভুল ফতোয়া দেবার শুনবেন আপনি? ফতোয়া তো দূরের কথা, আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, আপনি শুনুন। যদি আপনার নাপাক ড্রেস থাকে, সেই নাপাক ড্রেস পরে আপনাকে নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়বেন না আপনি? কেন পড়বেন না আপনি? এরপরে বলছেন, যদি তোমার কাছে পোশাকও যদি না থাকে, তাহলে তুমি উলঙ্গ অবস্থায় নামাজ পড়ো। মৌলভী সাহেব কেমন ফতোয়া দিচ্ছেন আপনি? ফতোয়া আমার বাপের ঘরের ফতোয়া নয়, আপনাকে ফতোয়া কোরআন এবং হাদিস থেকে দিচ্ছি। পোশাক নেই আপনার কাছে, কি করবেন আপনি? কোনো উপায় নেই, আপনাকে উলঙ্গ হয়ে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না কোনো সময় না। আপনি কি মেয়ে ছেলে যে আপনার জন্য ছাড় রেখেছে, সপ্তাহে 7 দিন 10 দিন এরকম ছাড় রেখেছে আপনার জন্য? আপনার জন্য ছাড় নেই, আপনাকে পড়তে হবে যেই অবস্থায় থাকেন না কেন আপনি। এমনকি আপনি যদি মসজিদে এসে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, তাহলে বসে নামাজ পড়েন। কত ফ্যাসিলিটি দিচ্ছে। বসে যদি নামাজ না পড়তে পারেন, তাহলে শুয়ে নামাজ পড়েন। শুয়ে যদি নামাজ না পড়তে পারেন, তাহলে নিয়ত করতে পারবেন, অন্তরের মাধ্যমে দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু তাও তো করছেন না। কোন কাফেরের ঘরে কাফের জন্ম নিয়েছেন আপনি? কেমন আপনি মুসাল্লি হলেন? কি বলবো আর আপনাকে, নিজেকেই বলতে লজ্জা লাগছে, নিজেকেই বলতে খারাপ লাগছে। একটু সামনে আগে আগে বসবেন। অনেক পিছনে মুসাল্লি সিঁড়িতে বসে আছে, জায়গাগুলো বেশি ফাঁক না রেখে একটু করে সাইড নিয়ে বসবেন। এই মুসাল্লিকে কি বলবো আমি? মুসাল্লিকে বললে মুসাল্লি এখন রাগ করবে যে মাওলানা সাহেব কেমন কেমন কথা বলছে। আমি যা কথা বলছি বাস্তবে কথা বলছি। আপনাকে একটা কোরআনের আয়াত দিলাম, যে কোরআনের আয়াতটা কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউনি। কি হবে সেদিন? যে আপনার বাপ আপনার কাছ থেকে দূরে সরবে, আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে সরবে, আপনার পিতামাতা আপনার কাছে দূরে সরবে। তাহলে সেদিন কার কাছ থেকে আপনি নেকি নেবেন? এই নামাজ যে পড়ছেন না, নামাজের নেকিটা কার কাছে চাইবেন আপনি? এবার নিজে ভাবুন, নিজে ভাবুন একটু, আপনি কার কাছ থেকে নেবেন নেকিটা? এই রমজান মাসটা শুধু আপনি মানুষকে দেখানোর জন্য তারাবি পড়লেন, খুব তাড়াতাড়ি নামাজ পড়লেন। কি তারাবি নামাজ পড়লেন? আমরা তারাবির নামাজ তো বিভিন্ন জায়গাতে দেখি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তারাবির নামাজে দাঁড়াতেন পা হাত ফুলে যেত, এমন অবস্থা হতো। কিন্তু এখনকার মানুষের তো ইমান দুর্বল, ইমান দুর্বল। এদের নামাজ নেবেন? এটা পাক্কা শয়তান যদি বললে চলে, এরা পাক্কা শয়তান থেকে বড় শয়তান আছে। এরা তো নামাজ পড়বে না, মানুষকে শুধু ডিউটি দেখাচ্ছে, দেখো আমি আসলাম, নামাজটা পড়ছি, আমি রমজান মাস শেষ হবে, ঈদের নামাজ শেষ হবে, আমার ডিউটিও শেষ, আর আমি বাড়িতে ঘুমাবো। এই 1 মাস খুব ফজরের নামাজ পড়লাম, নিনটাকে কামাই করে করে, ঘুমটাকে ডিস্টার্ব করে করে অনেক নামাজ পড়লাম, আর না, আর সহ্য হয় না। তুমি যতই ফতোয়া দাও। আর এই মাসের আরো কেন নামাজ পড়লো? নামাজ এই জন্য পড়লো, এই সমাজ থেকে একটা নিয়ম কানুন চালু আছে যে মানুষ যদি ফেতরা যদি দিতে চায়, তাহলে নামাজ পড়তে হবে। তো কিছু মানুষ এমন আছে যে ওই ফেতরার ভয়ে নামাজ পড়েছে, কিছু মানুষ এমন আছে যে ফেতরার ভয়ে নামাজ পড়েছে। তাহলে তুমি ফেতরার ভয় করছো, আর তুমি কাল কিয়ামতের দিনে ভয় করলে না, হায় আফসোস। কি উপায় নেবেন আপনি? জান্নাত মামা ঘরের আবদার নাকি? বাপ 1 লাখ টাকা দিয়েছে, 1 লাখ টাকা দিয়ে ফেলে দিলেন, আর জান্নাত বললেন জান্নাত দেন, জান্নাত দিয়ে দিবে, এরকম ব্যাপার আছে? ছিল না। জান্নাত আপনাকে কিনতে হবে। কেমন করে কিনবেন? কোন উপায়ে কিনবেন? কোন নিয়মে কিনবেন? আপনার এই অন্তরটা যদি আল্লাহর জন্য যদি কাঁদে, আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহর জন্য সমস্ত জিনিসে আল্লাহর জন্য যদি সাপোর্ট থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার জন্য আমি জান্নাত রেখেছি, জান্নাত রেখেছি। এমনকি ওয়া মাওয়াহুন নার, আমি আগুনটাকেও শান্ত করে দেব, আগুনটাকেও আমি তোমার জন্য নাজাত করে দেব। আগুনটাও তোমার জন্য আর থাকবে না, তোমার জন্য থাকবে জান্নাত। আর ওই জান্নাতের ভিতরে তুমি আরামে
সময়ের সঙ্গী থাকো, কেউ তোমাকে বাধা দেনেওয়ালা থাকবে না, কেউ তোমাকে রুকনেওয়ালা থাকবে না, কেউ তোমাকে সৃষ্টি করনেওয়ালা থাকবে না, কেউ তোমাকে বাধা দেওয়ার তো দূরের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলে তাহলে হবে, না হলে কোনো মানুষের কথা মতো চলবে না। বিশ্বনবী বলছেন, মানুষ নামাজ এখন যদি পড়ে তাহলে নামাজের মধ্যে কিছু কানুন রেখেছে, ও কিছু নিয়ম কানুন তার কাছে আছে। কি নিয়ম কানুন? নিয়ম কানুনটা এটাই যে সে জোহরের সালাত আদায় করলো, কিন্তু আসরের জন্য কি করলো, সে বাড়িতে ঘুমিয়ে গেল। জোহরের নামাজ পড়ে অনেক মানুষ খেয়ে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেল। এখন আসরের আজান শুনতে পাচ্ছে, তার সঙ্গে এই মাথাটা শুনতে পাচ্ছে, মগজটা, তার সত্যি ভাবছে মসজিদ যাব, মসজিদে নামাজ পড়বো, কেমন লাগছে, না থাক আজকে যাব না, সন্ধ্যার সময় যাব। এই যে নিয়মটা করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, বিশ্বনবী বলছেন, ওই মানুষটা যদি জান্নাত যেতে চায় তাহলে সে আগে মসজিদ এসে হাজির হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ থাকবে। আরশের ছায়া একটা এমন ছায়া থাকবে যেই ছায়াটা অন্য কোনো ছায়া নয়। এমন একটা গাছ ধরেন, এই গাছটা আছে বাড়ির পাশে, মসজিদের পাশে, তাহলে মানুষকে ছায়া দিচ্ছে। সেই রকম কাল কিয়ামতের দিন একটা এমন ছায়া থাকবে, এমন একটা ছায়া থাকবে যেই ছায়াটার তলে 7 শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত হবে। একটা শ্রেণীর মানুষ ওই মানুষ যে মানুষটা জোহরের নামাজ পড়লো আর আসরের নামাজের জন্য অপেক্ষা করছে, কখন আজান হবে, কখন আজান হবে, কখন নামাজ পড়তে যাব। ওই মানুষটা আজান হয়নি, তার আগে এসে উপস্থিত হয়ে আছে। আসরের আজান হলো, মাগরিবের আজান হয়নি, মাগরিবের আজান কখন হবে, তার মনটা সবসময় কিরমিরি করে কাঁদছে, ভিতর থেকে কাঁদছে। যাও তুমি মসজিদে যাও আর সালাত আদায় করো, সালাত যদি আদায় করো তাহলে তোমার জন্য জান্নাত আছে। ওই মানুষটা জান্নাতের তখন চিন্তা করে না, তখন চিন্তা করে আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর আইন, আল্লাহর কানুনকে আমাকে মেনে চলতে হবে, সেটাই মেনে সে সালাত আদায় করে। তাহলে আর সে ছায়া নিচে ওই মানুষের ঠাঁই হবে যে মানুষটা জোহরের নামাজ পড়লো, আসরের নামাজের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ পড়লো, মাগরিব নামাজের জন্য অপেক্ষা করবে, কখন আজান হবে, কখন নামাজ হবে, তার আগে 10 মিনিট 15 মিনিট আগে এসে বসে থাকে। কি করবে? তাহলে এই মুসাল্লি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরাই হচ্ছে আসল জান্নাত পানেওয়ালা। আর যারা আসল জান্নাত পানেওয়ালা নেই, যারা জাহান্নাম নেনেওয়ালা, তারা এই নামাজকে কেটে কেটে পালাবে, এখান থেকে নামাজকে ছেড়ে ছেড়ে পালাবে। তাহলে দেখে নিন, তার উদাহরণস্বরূপ এই রমজান মাস আসলো, তারা কেটে কেটে বেরোচ্ছে। এখন দেখবেন এখন 3 কাতার 4 কাতার হচ্ছে, কিছুদিন পর দেখবেন যে ওই 3-4 কাতারের মধ্যে থেকে আবার 2 কাতার আউট হয়ে গেছে, তারা কবরে চলে গেছে। কথাটা বলছি তাই একটু শুনতে খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। তারা কোথায় গিয়েছে, তাদের অবস্থা কি হবে? কাল আগুনের সহ্য তুমি সহ্য করতে পারবে? পারবে না, এত সহজ নয়। সেই জাহান্নামের আগুন এত সহজ নয়। বাড়ির আগুন ছুঁবে না, একটু নিজের শরীরটা দেখবেন কেমন হয় পুড়ে একদম। আর ওই আগুনটা যেমন তেমন আগুন নয়, সে আগুন আপনাকে একবার দিয়ে দেয় আপনার শরীরে, আপনার শরীরের সমস্ত মাংস হাড় সব গলে পড়ে যাবে। আপনি কি ভাবছেন জান্নাতটা মামার বাড়ির ঠিকানা, আর জাহান্নামটা কি? জাহান্নামটা আরো সহজ, জাহান্নামটা আরো নেওয়া সহজ। জাহান্নাম নিতে চাইলে আপনি তাহলে ইবাদত বندگی করবেন না। আপনাকে বলি, আপনি আমার দ্বীনি ভাই, আমার দ্বীনি ভাই, আপনি বাপ বন্ধু সমস্ত সবাই উপস্থিত হয়ে আছে এখানে। সবাইকে আমি অনুরোধ করে বলবো, এই রমজান মাসকে শুধু আমরা গুরুত্বপূর্ণ আমরা মনে করব না। রমজান মাস তো নেকির মাস ছিল, যেই মাসটা আমরা পেয়েছিলাম কি 1000 মাসের চেয়ে উত্তম মাস পেয়েছিলাম এই মাসটাকে। আর আমরা এই 11টা মাসটা কি এমনি এমনি ফালতু ফালতু কাটাবো? আমরা তা চাইব না। আমরা প্রত্যেকটা মুসাল্লিকে বলবো, দ্বীনি ভাইকে বলবো, মুত্তাকি পরেশগার আল্লাহওয়ালা দিনদার সবাইকে আমি বলবো,
আপনার 5 ওয়াক্তের নামাজকে ঠিকমতো আঁকড়ে ধরো। বেশি করে যুবক ছেলেদেরকে বলবো, এরাই হচ্ছে আজকে দিনের জন্য লড়ছে, আর এরাই আবার দিনের জন্য পিছাচ্ছে। এরাই সব জায়গায় লড়ছে আবার মরছে, এরাই আসল। কিন্তু এই যুবক ছেলেদেরকে দেখুন, এখন দেখবেন রাস্তাঘাটে এরাই সিগারেট পান করছে, রাস্তাঘাটে দেখবেন এরাই মদ খাচ্ছে, রাস্তাঘাটে এদেরকে দেখবেন এরাই আজকে সমস্ত রকম নোংরা কাজে লিপ্ত হয়ে আছে। তুমি যদি মুত্তাকি হতে চাও, পরেজগার যদি হতে চাও, আসো মসজিদে সলাত আদায় করো, আল্লাহর দ্বীনকে কায়েম করো, আল্লাহর ইসলামকে, এই সুন্দর দ্বীনটাকে শান্ত মিজাজে আঁকড়ে ধরো। তুমি যদি ধরতে পারো, তুমি হচ্ছে আসল মুমিন, তুমি হচ্ছে আসল মুত্তাকি, তুমি হচ্ছে পরেজগার, তুমি হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজান মাসকে নয়, এই 12 মাসকে আমরা প্রাধান্য দিব। আমরা সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা এই রমজান মাসে অসুস্থ হয়ে থাকলেন, রমজান মাস বলে নয়, সারা বছরই যারা অসুস্থ হয়ে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, হে আল্লাহ তুমি সমস্ত মানুষকে তুমি সুস্থতা দাও, আমিন। এবং যারা মারা গিয়েছে, কবরে যারা চলে গিয়েছে, যারা কবরের ভিতরে চলে গিয়েছে, জানি না তাদের কি আযাব চলছে, কেমন কঠিন শাস্তি চলছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আমরা তো তা জানি না। কিন্তু সেই মানুষদের জন্য, সেই মাইয়াতদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সহিভাবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস তুমি ঢোকার তৌফিক দাও। হে আল্লাহ, এই মানুষেরা যারা পৃথিবী থেকে আমল করতে শিখলো না, ইমানদার হতে শিখলো না, আল্লাহ তাদের তুমি ইমানকে পাকাপুক্ত মুত্তাকি হিসাবে তুমি কবুল করে নাও, আমিন।